পেটে ছিল কার? মা। এজন্য পেটে থাকা অবস্থায় মা যত কাজ করে এই প্রত্যেকটা কাজের আসর পেটের সন্তানের উপরে পড়ে। ভালো করে বুঝবেন কথাগুলা। পেটের সন্তানের উপরে মার কাজের আসর পড়ে, মার আমলের আসর পড়ে। মা পর্দা করে, পর্দার আসর সন্তানের উপরে পড়বে। মা কোরআন পড়বে, সন্তানের আসর কোরআনের উপরে পড়বে, কোরআনের আসর সন্তানের উপরে পড়বে। দুধ খাওয়ানো অবস্থায় মা যা করবে এর আসর সন্তানের উপরে পড়বে। মা টেলিভিশন দেখবে, নাচ দেখবে, গান শুনবে, গানের বদ আসর সন্তানের উপরেও পড়বে। মানলে মানেন, না মানলে নাই। আমার কথা কই দিন, কোনো অসুবিধা আছে আমার? হ্যাঁ, এখানে কোনো মহিলা যদি এখানে আমার বিরুদ্ধে স্লোগান দেয়, হুজুর এটা কি কইলেন, আমার কিছু করার আছে? শোনেন আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। ও বুঝছেন, প্রত্যেকটা কাজের আসরকে সন্তানের উপর পড়তেছে। পেটের সন্তান নিয়ে যদি মা টুকটাক ঘরের কাম কাজ করে, সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি গান শোনে, সন্তান বড় হওয়ার পরে গায়ক হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, রে যুবক, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেপরদায় চলে, এই সন্তান বড় হওয়ার পরে ব্রেন ডিলা হয়, তারসিরা হয়, প্রতিবন্ধী হয়। এই সন্তান সন্ত্রাসী হয়। মা যদি পেটের সন্তান নিয়ে বেপরদায় চলে, পরপুরুষে পেট দেখায়, অথচ তার পেটের সন্তান। আর যদি মার সন্তান পেটে নিয়ে পর্দার ভিতরে চলে, পরপুরুষে তার দেখে না, পরপুরুষে তার পেটও দেখে না। এই অবস্থায় যদি মা পর্দার ভিতরে থাকে, এই সন্তান বড় হওয়ার পরে মেধাবী হয়, সন্তান দিনদার হয়, ব্রেন ধারালো ব্রেন হয়। এজন্য বলি যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো। সন্তান পেটে নিয়ে মা যা করবে, মার আসর সন্তানের উপরে যায় পড়বে। এমনিভাবে দুধ খাওয়ানোর সময় সন্তানকে নিয়ে মা যা করবে, সন্তান দুধ খায়, মা যা করবে, যা শুনবে, যা দেখবে, এই দেখা শোনার আসর সন্তানের উপরেও পড়ে। এজন্যই তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য একজন শাগরেদ। ইনি বলতেছেন, ইনি যখন ছোট্ট ছিলেন, অল্প বয়সের, মা নিয়ে গেছেন উস্তাদের কাছে, নিয়ে বলতেছেন, উস্তাদজি এবার আমার সন্তানকে আপনি আলিফ বা পড়ান। উস্তাদে কয়, বাবা কুতুবউদ্দিন পড়ো আলিফ বা। কুতুবউদ্দিন কয়, না গো উস্তাদজি, আলিফ বা নয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। উস্তাদ কয় পড়ো আলিফ বা, আর কুতুবউদ্দিন কয় আলিফ লাম মিম। শুধু আলিফ লাম মিম নয়, কোরআনের 15 পারা হিফজ শুনায় দিছে। মার কাছে চলে আসলো উস্তাদ, মা কেন মজাক করেছো, কেন ঠাট্টা করেছো? তোমার সন্তানকে বলেছো আলিফ বা শিখাব, কিন্তু সন্তান তো আলিফ লাম মিম পড়ছে। এই কথা বলতেই মা কই, খোদার কসম উস্তাদজি, আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হইছে। তবে আমার যদ্দূর মনে পড়ে, আমার কুতুবউদ্দিনকে আমি যখন দুধ পান করাইতাম গো, তখনই আমি কোরআন তেলাওয়াত করতাম। মনে হয় দুধের সাথে তিলাওয়াত যায় ঢুকছে। এজন্য বলি একটু জবাব দাও, মা যদি দুধ খাওয়ানোর সময় তিলাওয়াত করে, তিলাওয়াত যদি দুধের সাথে যায় ঢুকে, ওই মা যদি দুধ পান করানোর সময় গান শুনে, বাজনা শুনে, টেলিভিশন দেখে, তাহলে দুধের সাথে গান বাজনাও ঢুকতে পারে কি পারে না? ঠিক কিনা?
এজন্য বলি যুবক, ভালো করে বুঝবা, আমার সন্তান বিয়া শাদী করবার আগেই চিন্তা করে করবা আমি কারে বউ বানাবো। সে কিন্তু আমার শুধু বউ না, কয়েকদিন পরেই সে হবে আমার সন্তানের মা, ঠিক না? খালি বউ মনে করিয়া বিয়া কইরো না, বিয়া করার আগেই চিন্তা করো আমার সন্তানের মা কারে বানাই, আমার সন্তানের মা আমি কারে বানাবো। সন্তানের উপরে মার আসর যায় পড়বে। মা যদি পর্দা করে পর্দার আসর সন্তানের উপরে পড়বে, মা যদি বেপরদায় চলে বেপরদার আসর ও সন্তানের উপরে পড়বে। আই হাবিবে কিবরিয়াতুম पर सलाम मस्जिदे आको सामे जुमला अंबिया मस्जिदे आको सामे जुमला अंबिया मुक्तदी थे और विहा तुम मुक्तदा मुक्तदी थे और विहा तुम मुक्तदा ऐ हबीबे किबरिया तुम पर सलाम दिल सदा कहता रहा तुम पर सलाम। मोहब्बतेर साथे जबान खुले अल्प समय जिकिर करी। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ये जिक्र खुदा दिल में सदा रहने दिया करो और नक्श खुदा दिल में जमा रहने दिया करो। क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही, हर वक्त दरे कल्ब खला रहने दिया कर। मुर्शिद की नजर गज़ बसर से न होती है, मुर्शिद की नजर गज़ बसर से न होती है। क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर के दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। ला इलाहा इल्लल्लाह, जुरे ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন আদর্শ সন্তান পেতে হলে মা বাবার কিছু দায়িত্ব আছে। আদর্শ সন্তান পেতে হলে আদর্শ বাবা হওয়া লাগবে। আদর্শ সন্তান পেতে হলে একজন আদর্শ মা হতে হবে। বাবা হওয়া সহজ, আদর্শ বাবা হওয়া কঠিন। মা হওয়া সহজ,
একজন আদর্শ মা হওয়া কঠিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল লুকমান থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। পবিত্র কুরআনুল কারীমের একখান সূরা, যে সূরার নাম হলো সূরাতুল লুকমান। আমরা যারা কোরআন তেলাওয়াত করি, আমরা এই সূরাখানা পাই এবং তেলাওয়াত করি, পড়ি। এই সূরাটা আল্লাহ পাক একজন ব্যক্তির নামে, একজন মানুষের নামে সূরার নাম রাখছেন। যার নামে সূরার নাম রাখা হয় তার দাম কম না বেশি? কত দামি হলে, আল্লাহর কাছে কত প্রিয় হলে একজন মানুষের নামে আল্লাহ কোরআনের একটা সূরার নাম রাখতে পারেন। তিনি হলেন হযরত লুকমান আলাইহিস সালাম। আল্লাহর কাছে লুকমান হাকিম কেন এত দামি হলেন? কারণটা কি? এই কারণগুলি আল্লাহ সূরার মধ্যে আমাদেরকে শোনাইছেন। এই বাবারা, এই ছোট ছোট বাচ্চারা যেন নড়াচড়া না করে। একদম আমার চোখের সামনে কেউ নড়াচড়া করলে আমার কথা এলোমেলো হবে। আপনাদের সামনে বাচ্চারা থাকলে একটু সতর্ক থাকবেন। বাচ্চারা কথাগুলি বুঝবে না, অযথাই পরিবেশ নষ্ট করবে। তবে আপনারা সতর্ক থাকবেন আর আপনারা আমার দিকে মনোযোগ দেন। লোকমান হাকিম আল্লাহর কাছে কেন এত দামি, কেনর জবাব আল্লাহ সূরার ভিতরে দিছেন। লোকমান দামি হওয়ার পিছনে কারণ হলো তিনি একজন আদর্শ বাবা। তিনি একজন কি? জোরে বলেন। আদর্শ বাবা। তিনি তার সন্তানকে আমানতদারির সাথে আল্লাহর পরিচয়, আখিরাতের ফিকির, ভালো নেক কাজের কথা, গুনার পরিচয়, নেক কাজের পরিচয়, এগুলা তার ছোট্ট বাচ্চাটারে খুব আদর করে কাছে ডাইকা আদর করে করে বুঝাইতেছেন, শোনাইতেছেন, শিখাইতেছেন। বাবা, এভাবে চললে আল্লাহ খুশি হয়, এটা করলে আল্লাহ নারাজ হয়। এই কথাগুলি তার সন্তানকে খুব আদর করে করে বুঝাইতেছেন। এজন্য বাবা হয়ে গেছেন আদর্শ বাবা, আর এই বাবা হয়ে গেছেন আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ তার নামে সূরার নাম রাখছেন। আল্লাহ তার কথাগুলাকে আল্লাহ নিজের কথা বানাইয়া কোরআনের আয়াত বানাইয়া নাজিল করে দিছেন। একজন বাবার কথা আল্লাহর কাছে কতটা ভালো লাগলে, একজন বাবার কথা সন্তানকে শিখাইতেছে, কি শিখাইতেছে, এই কথাগুলি আল্লাহর কাছে কতটা পছন্দ হলে আল্লাহ এই কথাগুলারে কোরআনের আয়াত বানিয়ে দিয়েছে। একটু ভাবার জন্য বলছি, একটু ভাবার চেষ্টা কর। কত ভালো কথাই না মা বলে, বাবা বলে, কিন্তু এই এমন কেমন ভালো কথা আল্লাহর কাছে এই কথাগুলি এত ভালো লাগলো যে আল্লাহ একজন বাবার কথা, একটা মানুষের কথাকে আল্লাহ তার নিজের কথা বানাইছেন এবং কোরআনের আয়াত বানাইয়া নাজিল করে দিয়েছেন। এজন্য আমার ভাইরা, বন্ধুরা, যুবক, একটু কথাগুলি বোঝার চেষ্টা কর। বাবা হওয়া সহজ, আদর্শ বাবা হওয়া কঠিন। আমি যদি আদর্শ সন্তান চাই, যেই সন্তান আমি বাবার কদর করবে, আমি মার কদর করবে, বাপ মার সেবা করবে, মা বাবার খেদমত করবে,
এমন একটা সন্তান যদি আমি বাবা আশা করি, এমন একটা সন্তান যদি আমি মা চাই, তাহলে শুধু মা হলে চলবে না, আদর্শ মা হতে হবে। এমন একটা সন্তান যদি আমি বাবা আশা করি, তাহলে বাবা হলেই শুধু চলবে না, একজন আদর্শ বাবা হতে হবে। যেইভাবে লোকমান হাকিম বাবা শুধু নন, একজন আদর্শ বাবা হয়েছেন। আর এজন্য আল্লাহর কাছে এত প্রিয়, এত মায়া। আল্লাহ পাক বলে, ও বন্ধু তুমি শোনো, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, লোকমান তার সন্তানকে কি কয়, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক কয়, বন্ধু শোনো, ও দুনিয়ার মানুষেরা তোমরাও শোনো, লোকমান হাকিম তার সন্তানকে যখন বলে, ইয়া বুনাইয়া, ও আমার সন্তান, ও আমার কলিজার টুকরা বাজান, ও আমার প্রিয় সন্তান, ডাকটা দিয়েছেন কত সুন্দর করে, এ বেটা শোন, এ বেটা শোন, ওই বাবা শোন, এভাবে না, ডাকটা দিয়েছেন বাবা, ও আমার কলিজার টুকরা সন্তান। বুনাইয়া, বুনাইয়া শব্দের অর্থ হলো আদরের টুকরা, ও আমার কলিজার টুকরা, ও আমার মায়ার সন্তান, আমার বাজান। একটা হইলো এ বেটা নামাজ পড়ছো, এটা হইলো এক ধরনের ডাক। আর একটা হইলো বাবা বলতেছে, বাজান, ও বাজান নামাজটা পড়ছো, বাজান, ও বাজান আজান হয়ে গেছে, ঘুম থেকে উঠো, এটা হইলো এক ধরনের ডাক, ঠিক না? আল্লাহ এখানে আমরা সন্তানকে আল্লাহর হুকুম বিধিবিধান কেমনে মানাবো, কেমনে পড়াবো, কেমনে নামাজ শিখাবো, কেমন কিভাবে ডাক দিব, এই ডাকটা পর্যন্ত আল্লাহ আমাদেরকে শিখাইতেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ শিখাইতেছেন, সাবধান, সন্তানকে নামাজের কথা বলবা, সন্তানকে ভালো কাজের আদেশ দিবা, ধমক দিয়া না। কি দিয়া না? জোরে বলে, ধমক দিয়া না, চোখ রাঙ্গায়া না, শাসনের মাধ্যমে না। আমি আল্লাহর পরিচয় শিখাইবা খুব আদরের ভাষায়, মায়ার ভাষায়, যেভাবে আমার লোকমান তার সন্তানকে মায়া করে ডাক দিছে, এভাবেও তুমি তোমার সন্তানকে মায়া করে ডাক দিও। সুবহানাল্লাহ, জোরে বলে, আরো জোরে করে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, দেখো কেমন করে লোকমান তার সন্তানকে ডাক দেয়, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো কঠিন থেকে কঠিন কবিরা গুনাহ। এখানে আল্লাহ পাকের তাওহীদ তারে শিখাইতেছে, আল্লাহ পাকের একত্ববাদ তারে শিখাইতেছেন, শিরিকের মতো জঘন্যতম গুনার পরিচয় দিতেছেন। সন্তানকে শোনায় দাও, শিখায় দাও, আল্লাহ এক, আল্লাহর সাথে আর কারো শরিক নাই, আল্লাহ পাক তিনি একক, তার সাথে কারো শরিক নাই। কখনো শিরিকের মতো গুনাহ আল্লাহ মাফ করবেন না। সমস্ত গুনাহ যদি আল্লাহ মাফ করে দেয়, তবু শিরিকের মতো গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না। এ যুবক, মা বাবা জানুনি, ওই মা ওই বাবা সন্তানের জন্য সর্বপ্রথম শিক্ষক। ঘর হলো সন্তানের সর্বপ্রথম বিদ্যালয়। ঘরের মধ্যে সন্তান তার জীবনের সবার আগে যেই মানুষকে সবার আগে চোখের সামনে দেখে, সে হলো তার মা। সবার আগে যারে পায় সে হলো তার বাবা। সবার আগে যেই জায়গাটা পায় সেটা হলো তার ঘর। এজন্য বাবা হলো তার প্রথম শিক্ষক।
মা হলো তার প্রথম শিক্ষিকা, ঘর হলো তার প্রথম বিদ্যালয়। সন্তান ঘরের সর্বপ্রথম যা কিছু দেখবে, বাবার কাছ থেকে যা কিছু শুনবে, মার কাছ থেকে যা কিছু দেখবে, এই শিক্ষাটা তার মরণ পর্যন্ত আসর করবে। এজন্য সন্তান বাবার চেয়েও মাকে বেশি টাইম পায়। অনেক মা বোনেরা এখানে এসেছেন, যদি আমি জিজ্ঞেস করি সন্তান কেমন চাও, বলবে আব্দুল কাদের জিলানীর মতো সন্তান চাই, মঈনুদ্দিন চিশতির মতো সন্তান চাই। সকল বাপ মাই এমন চায় কি চায় না? জোরে বলেন। প্রত্যেক বাপ মার মনে এমন আশা আছে, আমার সন্তান আব্দুল কাদের জিলানীর মতো ওলি হোক। জিলানী আশার দরজা আল্লাহ বন্ধ করে নেই, নবী আশার দরজা বন্ধ করেছে, কিন্তু কোন ওলি আল্লাহ আশার দরজা, সে আব্দুল কাদের জিলানী হোক, তার মতো ওলি হওয়া এই দরজা আল্লাহ বন্ধ করে নাই। কিয়ামত পর্যন্ত আল্লাহ চাইলে জিলানীর মতো জিলানী আল্লাহ যুগে যুগে জন্ম দিতে পারবে। যদি একজন মা জিলানীর মার মতো হয়, যদি একজন বাবা আব্দুল কাদের জিলানীর বাবার মতো হয়, আজও আল্লাহ তার সন্তানকে আব্দুল কাদের জিলানী বানায় দেয়। শুধু একজন মা, এভাবে মা সন্তান মাকে বেশি টাইম পায়, বাবার চেয়ে সন্তান মাকে বেশি টাইম পায়। এজন্য মার আসর সন্তানের উপরে বেশি পড়ে। ভালো করে বুঝবেন কথাটা। কিয়ামতের মাঠে সন্তানের ব্যাপারে আল্লাহ যদি বাবাকে একটা প্রশ্ন করে, মাকে দুইটা প্রশ্ন করবে। কারণ মাকে সন্তান বেশি টাইম পাইছে, মার টাচে সন্তান বেশি টাইম ছিল, বাবার টাচে এতটা ছিল না। পেটে ছিল, তাও কার পেটে? বাবার না মার? কুমিল্লার মানুষ এত আসতে কইলেন কেন? কুমিল্লার বাপেরা কি সন্তান পেটে নেননি নাকি চট্টগ্রামের? পেটের সন্তান কে নেয়, বাপে না মায়? এই পিছনে যুবকরা কও, নাকি কোনো সন্দেহ আছে? এরপরে যখন দুধ খাওয়ায়, এটা মায় খাওয়ায় না বাপে খাওয়ায়? এখানে কোনো সন্দেহ আছে? হ্যাঁ, পেটে ছিল তাও মার। 6 মাস থাকুক, 7 মাস থাকুক, 8 মাস থাকুক, 9 মাস থাকুক, 10 মাস থাকুক, পেটে ছিল কার? মা। এজন্য পেটে থাকা অবস্থায় মা যত কাজ করে, এই প্রত্যেকটা কাজের আসর পেটের সন্তানের উপরে পড়ে। ভালো করে বুঝবেন কথাগুলা। পেটের সন্তানের উপরে মার কাজের আসর পড়ে, মার আমলের আসর পড়ে। মা পর্দা করে, পর্দার আসর সন্তানের উপরে পড়বে। মা কোরআন পড়বে, সন্তানের আসর কোরআনের উপরে পড়বে, কোরআনের আসর সন্তানের উপরে পড়বে। দুধ খাওয়ানো অবস্থায় মা যা করবে, এর আসর সন্তানের উপরে পড়বে। মা টেলিভিশন দেখবে, নাচ দেখবে, গান শুনবে, গানের বদ আসর সন্তানের উপরেও পড়বে। মানলে মানেন, না মানলে নাই। আমার কথা কই যে কোনো অসুবিধা আছে আমার? হ্যাঁ, এখানে কোনো মহিলা যদি এখানে আমার বিরুদ্ধে স্লোগান দেয়, হুজুর এটা কি কইলেন, আমার কিছু করার আছে? শুনেন আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। ও বুঝছেন, প্রত্যেকটা কাজের আসরকে সন্তানের উপর পড়তেছে। পেটের সন্তান নিয়ে যদি মা টুকটাক ঘরের কাম কাজ করে, সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি গান শোনে, সন্তান বড় হওয়ার পরে গায়ক হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, রে যুবক, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেপরদায় চলে, এই সন্তান বড় হওয়ার পরে ব্রেন ডিলা হয়, তারসিরা হয়, প্রতিবন্ধী হয়। এই সন্তান সন্ত্রাসী হয়। মা যদি পেটের সন্তান নিয়ে বেপরদায় চলে, পরপুরুষে পেট দেখায়, অথচ তার পেটের সন্তান
আর যদি মা সন্তান পেটে নিয়ে পর্দার ভিতরে চলে, পরপুরুষে তার দেখে না, পরপুরুষে তার পেটও দেখে না, এই অবস্থায় যদি মা পর্দার ভিতরে থাকে, এই সন্তান বড় হওয়ার পরে মেধাবী হয়, সন্তান দিনদার হয়, ব্রেন ধারালো ব্রেন হয়। এজন্য বলি যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো। সন্তান পেটে নিয়ে মা যা করবে, মার আসর সন্তানের উপরে যে পড়বে। এমনিভাবে দুধ খাওয়ানোর সময় সন্তানকে নিয়ে মা যা করবে, সন্তান দুধ খায় মা যা করবে, যা শুনবে, যা দেখবে, এই দেখা শোনার আসর সন্তানের উপরেও পড়ে। এজন্যই তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য একজন শাগরেদ, ইনি বলতেছেন, ইনি যখন ছোট্ট ছিলেন, অল্প বয়সের, মা নিয়ে গেছেন উস্তাদের কাছে, নিয়ে বলতেছেন, উস্তাদজি এবার আমার সন্তানকে আপনি আলিফ বা পড়ান। উস্তাদে কয়, বাবা কুতুবউদ্দিন পড়ো আলিফ বা। কুতুবউদ্দিন কয়, না গো উস্তাদজি, আলিফ বা নয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। উস্তাদ কয় পড়ো আলিফ বা, আর কুতুবউদ্দিন কয় আলিফ লাম মিম। শুধু আলিফ লাম মিম নয়, কোরআনের 15 পারা হিফজ শুনে দিছে। মার কাছে চলে আসলো উস্তাদ, মা কেন মজাক করেছো, কেন ঠাট্টা করেছো, তোমার সন্তানকে বলেছো আলিফ বা শিখাবো, কিন্তু সন্তান তো আলিফ লাম মিম পড়ছে। এই কথা বলতেই মা কই, খোদার কসম উস্তাদজি, আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হইছে। তবে আমার যতদূর মনে পড়ে, আমার কুতুবউদ্দিনকে আমি যখন দুধ পান করাইতাম গো, তখনই আমি কোরআন তেলাওয়াত করতাম, মনে হয় দুধের সাথে তিলাওয়াত যায় ঢুকছে। এজন্য বলি একটু জবাব দাও, মা যদি দুধ খাওয়ানোর সময় তিলাওয়াত করে, তিলাওয়াত যদি দুধের সাথে যায় ঢুকে, ওই মা যদি দুধ পান করানোর সময় গান শুনে, বাজনা শুনে, টেলিভিশন দেখে, তাহলে দুধের সাথে গান বাজনাও ঢুকতে পারে কি পারে না? ঠিক কিনা? এজন্য বলি যুবক, ভালো করে বুঝবা, আমার সন্তান বিয়া শাদী করবার আগেই চিন্তা করে করবা, আমি কারে বউ বানাবো। সে কিন্তু আমার শুধু বউ না, কয়েকদিন পরেই সে হবে আমার সন্তানের মা। ঠিক না? খালি বউ মনে করে বিয়া কইরো না, বিয়া করার আগেই চিন্তা করো, আমার সন্তানের মা কারে বানাই, আমার সন্তানের মা আমি কারে বানাবো। সন্তানের উপরে মার আসর যায় পড়বে। মা যদি পর্দা করে, পর্দার আসর সন্তানের উপরে পড়বে। মা যদি বেপরদায় চলে, বেপরদার আসর ও সন্তানের উপরে পড়বে।